আমি নোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি। নাম হাসিনা আক্তার। আমরা আসছি আমাদের 2010 সালে, কেউ 2005 সালে, কেউ 2009 সালে, 10 সালে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ভাই ও বোনেরা চাকরি করে। সরকারি প্রতিষ্ঠানে যারা সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং পদে চাকরি করে তারা আমরা বিগত 22 তারিখ থেকে প্রেস ক্লাবে, শহীদ মিনারে আন্দোলন করেছি। এরপরে আমরা 23 তারিখে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি। আসার পরে আন্দোলন করার জন্য আসার পরে পুলিশ আমাদেরকে টিয়ার সেল, লাঠিচার্জ, বোমা নিক্ষেপ করা হয়েছে। এরপর আমার কয়েকটা ভাই অসুস্থ হয়ে গেছে, 2টা ভাই হাসপাতালে আছে, একটা ভাই আইসিইউতে আছে, আরো 3টা বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এখন আমরা আজকে 5 দিন, মেবি 4 থেকে 5 দিন আসছি। সকল সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদার বাতিল করে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক কর্মরতদেরকে আত্মীয়করণ করার জন্য এবং চাকরিচ্যুতদেরকে পুনঃবহাল করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে এখানে আসা আমরণ কর্মসূচি পালন করতেছি আমরা। আমাদের চাওয়া হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বাদ দিয়ে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হোক। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানের মারফতে। ঠিকাদার চাই না। আমরা ঠিকাদার থেকে অনেক শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত। ভাই, একটা মায়ের আগের সন্তান আর পরের সন্তান যেরকম ব্যবহার করা হয়, আমাদেরকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে এরকম ঊর্ধ্বতম কর্মকর্তারা ব্যবহার করে। কারণ আমাদের একটাই দোষ, আমরা আউটসোর্সিং কেন, সেই জন্য আমাদের এই প্রথাটা, এই লাঞ্ছিত বঞ্চিত হওয়া আমাদের। কারণ ওরা মনে করে আমরা আউটসোর্সিং, আমাদের কিছু বললে কেউ প্রতিবাদ করার মতো মন মানসিকতা নেই, প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলেও কেউ কর্ণপাত করবো না। এই জন্য তারা আমাদেরকে এভাবে হয়রানি করে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি একটা পিয়নের যে সম্মান, ভাই আমাদের মাস্টার ডিগ্রি পাস করেন না, ইন্টার পাস করেন না, বিএ পাস করেন না, মহিলাদের, পুরুষ ভাইদের কোনো সম্মান নাই। কারণ আমাদের একটাই অপরাধ, সেটা হলো আমরা কেন আউটসোর্সিং হাতে চাকরি করি, এটাই আমাদের অপরাধ। না ভাইয়া, আমি 2010 সালে আউটসোর্সিং পদে চাকরি করি। আমাদের এলাকাতে এমপি জনাব একরামুল করিম চৌধুরী, উনি আমাকে এবং আমাদের নোয়াখালীতে 182টা লোক নিয়োগ দিয়েছে। তো কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে ওইটাই সরকারি। কারণ আমরা তো জানি না সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি আউটসোর্সিং পদে লোক নিয়োগ হবে কিনা, সেটা তো আমরা জানি না। ভাই, আমাদেররা জানলে আমরা ইন্টার পাস, ডিগ্রি পাস, আমরা মহিলা পুরুষ, আমরা ভাই বোনেরা এভাবে ঢুকতাম না। এটাই আমাদের অপরাধ ভাইয়া। না ভাইয়া, আমরা জানতাম না, আমাদেরকে ঠিকাদারও বলে নাই, আমাদেরকে কেউ বলে নাই। আমরা জানি প্রতিষ্ঠান সরকারি বা চাকরি সরকারি, এখন জানতে পেরেছি। কারণ বিগত 15 বছরে আমরা কথা বলার বাক স্বাধীনতা ছিল না, তার কারণে আমরা বলি নাই, বলতে পারি নাই। এখন আবু সাহেব যখন রক্ত দিয়েছে, আমাদের ছেলে, আমাদের মেয়ে এবং আমার স্বামী, আমাদের হাজার হাজার মা বোনেরা এভাবে মাঠে আন্দোলন করে এই ছাত্র জনতার মারফতে এই দেশ স্বাধীন হয়েছে। তার কারণে আমাদের মুখ ফুটছে, আমরা 2 সাইড লাইন কথা বলার জন্য সুযোগ পেয়েছি। তার জন্য এখন এই প্রেস ক্লাবে আসতে পেরেছি। না ভাই, আমি যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, আমরা সিভিল সার্জনের আন্ডারে আছি মূলত। তো আমাদেরকে ঠিকাদার সিভিল সার্জন বলে দিয়েছে 6 মাস হয়ে গেছে, আপনাদের চাকরি নেই, আপনারা এখন চলে যেতে পারেন। একটা নোটিশ দিয়ে দিছে, যখন চাকরি ঠিকাদার আবার নিয়োগ হবে তখন আপনাদেরকে আবার বহাল করা হবে। এই মর্মে আমাদেরকে সিভিল সার্জন একটা চিঠির মাধ্যমে জানাই দিয়েছে। এখন আমরা আর যাই না।